ভারত বিরোধী তুর্কির কোমর ভাঙতে সোজা ব্রহ্মোস মিসাইল দেবে ভারত, এমনটাই দাবি করা হচ্ছে ন্যাটো দেশের তরফ থেকে। রিপোর্ট অনুযায়ী তুর্কির সবচেয়ে বড় শত্রু দেশ গ্রিস এবারে ভারতকে অ্যাপ্রোচ করছে ব্রহ্মোস মিসাইল দেওয়ার জন্য, যাতে ওরা তুর্কির যুদ্ধজাহাজকে এখানে কাউন্টার করতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটা প্রথমবার নয়, এর আগেও 2021 সালের এই টুইটটা দেখুন। গ্রিসের জনপ্রিয় লোকাল মিডিয়া ডিরেক্টাসের এডিটর ইন চিফ এন্ড্রিস, যিনি গ্রিসের ডিফেন্স জার্নালিস্ট, ওনার তরফ থেকেও সেম আর্টিকেল পাবলিশ করে যে কেন গ্রিসের ভারত থেকে এই ব্রহ্মোস মিসাইল কেনা উচিত। এর ঠিক পরে মানে 2022 সালে আরও একটা রিপোর্ট সামনে আসে, যেখানে গ্রিসের মিডিয়াতে তো ব্যাপক চর্চা শুরু হয় যে ভারত যদি নিজেদের রাফেল ফাইটার জেটে এই ব্রহ্মোস মিসাইল যুক্ত করতে পারে, তাহলে কিন্তু গ্রিসও নিজেদের রাফেলের জন্য ব্রহ্মোসের এয়ার লঞ্চ ভার্সন কিনতে পারে। আর তারপরেই হালেই যেভাবে তুর্কির তরফ থেকে এজিয়ান সাগরে অ্যাগ্রেশন শুরু করেছে, স্পেশালি ওরা একটা নতুন ডক্ট্রিন সামনে এনেছে যার নাম হলো ব্লু হোমল্যান্ড। এর আন্ডারে তুর্কি চাইছে যে এই এজিয়ান সাগরে যতগুলো ছোট বড় দ্বীপ রয়েছে যা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ, তো তাকে গ্রিসের কাছ থেকে দখল নিতে। আর স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে তুর্কিকে নিজেদের যে অফেন্সিভ ক্ষমতা তাকে বাড়াতে হবে, স্পেশালি নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজের ফ্লিটকে আরও বেশি মজবুত করতে হবে যাতে ওরা গ্রিসকে কাউন্টার করতে পারে। কেননা এর আগেও কিন্তু গ্রিস আর তুর্কির মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এরই কাউন্টারে গ্রিক টাইমসের এই রিপোর্টটা দেখুন, যেখানে ওরা বলছে যে তুর্কির এই প্রভোকেশন ঠেকাতে ওরা ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে পারে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজিও সামনে এসেছে যে কীভাবে এই ব্রহ্মোস তুর্কির বিরুদ্ধে গ্রিসের সমস্ত দ্বীপকে রক্ষা করবে। গ্রিসের ইউনিভার্সিটি অফ থেলসের দাবি অনুযায়ী যদিও এখানে গ্রিস তুর্কির মতনই অ্যাপ্রোচ নেয়, মানে নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেয়, তাতে কিন্তু এই পুরো এজিয়ান সাগরের সমস্ত দ্বীপকে এখানে বাঁচানো মুশকিল। কেননা প্রথমত এতে বিলিয়ন্স অফ ডলারের না কেবল ইনভেস্টমেন্ট লাগবে নৌবাহিনীর এই এক্সপ্যানশন করার জন্য, বরং তার সাথেই এতে আগামী বহু বছরের একটা লম্বা সময় লেগে যাবে। তার জায়গায় ওরা যে নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছে তাকে আপনি বলতে পারেন যে ডিফেন্সিভ অফেন্স। কীরকম? তো গ্রিসের এই ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী ভারতের যে ব্রহ্মোস মিসাইল রয়েছে সেটা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল, যার সুপারসনিক স্পিডকে টক্কর দেওয়ার মতন ক্ষমতা বিশ্বের কোনো দেশের কাছে নেই। স্পেশালি এই মিসাইল এত বেশি দ্রুতগতির সাথে সি স্কিমিংও করতে পারে, তাই এটা কিন্তু জলের খুবই কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর যুদ্ধজাহাজে হামলা করে। এক্ষেত্রে শত্রুর জাহাজের যে রাডার ইনস্টল রয়েছে সেটা কিন্তু এই মিসাইলকে খুব বেশি দূর থেকে ডিটেক্ট করতে পারবে না, এবং যতক্ষণ না এই মিসাইল জাহাজের খুব কাছে পৌঁছে যাচ্ছে ততক্ষণ একে ডিটেক্ট করা মুশকিল। আর স্বাভাবিকভাবেই একবার যদি এই মিসাইল জাহাজের খুব কাছে পৌঁছে যায় তাহলে এর স্পিডের কারণে একে কিন্তু শ্যুট ডাউন করা মুশকিল আছে। এক্ষেত্রে ওই জাহাজের এয়ার ডিফেন্সের কাছে খুব একটা সময়ও থাকে না যে ওরা এই মিসাইলকে ঠেকাবে। ফলে গ্রিসের মতে যদি ওরা অতিরিক্ত যুদ্ধজাহাজ আর সাবমেরিনের বদলে তাদের এই দ্বীপগুলিতে ব্রহ্মোসের কোস্টাল ভেরিয়েন্টকে ডিপ্লয় করে, তাহলে কিন্তু এই মিসাইল টার্কিশ যুদ্ধজাহাজকে 300 কিলোমিটার রেঞ্জ থেকে ডিস্ট্রয় করতে পারবে। আর শুধু তাই নয়, এটা প্রাইজের দিক থেকে কনসিডার করলেও অনেকটাই কস্ট এফেক্টিভ। উদাহরণ হিসেবে গ্রিকের দাবি যে তারা যদি একটা ব্রহ্মোস মিসাইল $3.5 মিলিয়ন পেয়ে যায়, সেক্ষেত্রে 150টা মিসাইলের প্যাকেজ আর তার সাথে লঞ্চার আর রাডার সিস্টেম অনেক বেশি সস্তা হবে একটা বড় সাইজের নেভাল ফ্লিট তৈরির বদলে। আর শুধু তাই নয়, এই মিসাইলকে গ্রিসের যুদ্ধজাহাজে যুক্ত করলেও ওদের যে অ্যাটাক করার ক্ষমতা সেটা কিন্তু তুর্কিকে অনেকটাই পেছনে ফেলে দেবে, কারণ তুর্কির কাছে এই ব্রহ্মোসকে ঠেকানোর মতন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, আর না ব্রহ্মোসের ক্যাটাগরির কোনো অ্যান্টিশিপ মিসাইল রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় ওরাও কিন্তু ফিলিপিন্সের স্ট্র্যাটেজিকেই কাজে লাগাতে চাইছে। যদিও এখানে টুইটারে অবশ্য অনেকে এটাকে কাউন্টার করছে এই বলে যে গ্রিস একটা ন্যাটো দেশ আর আমেরিকা কিছুতেই ওদেরকে অ্যালাউ করবে না ভারতীয় ব্রহ্মোস কেনার জন্য, কারণ ভারতের এই ব্রহ্মোস মিসাইলে রাশিয়ারও তো কিছুটা ভাগ আছে। আর দ্বিতীয়ত রাশিয়াও ভারতকে ব্রহ্মোস মিসাইল কোনো ন্যাটো দেশে এক্সপোর্ট করতে বাধা দেবে। আর তৃতীয় সমস্যা হলো গ্রিস যেহেতু ন্যাটো দেশ, সেক্ষেত্রে এই টেকনোলজি ন্যাটোর তরফ থেকে চুরিও হতে পারে। তো বন্ধুরা, প্রথমত ন্যাটো কিন্তু এখানে খুব বেশি বাধা দিতে পারবে না, কারণ তুর্কি যেখানে ডিরেক্টলি S-400 কিনলো রাশিয়া থেকে তখনই কিছু করতে পারেনি। আর ভারত থেকে ব্রহ্মোস নেওয়ার ক্ষেত্রেও খুব বেশি বাধা আসবে না। হ্যাঁ, আমেরিকার কাছে একাধিক অন্য পদ্ধতি রয়েছে এই ডিল ঠেকানোর, যেমনটা ওরা আর্জেন্টিনার ফাইটার জেটের ক্ষেত্রে করলো। দ্বিতীয়ত রাশিয়ার কথা বললে রাশিয়াও এখানে ব্রহ্মোসের এক্সপোর্টে তেমন একটা বাধা দিতে পারবে না, কারণ এই মুহূর্তে ভারতের ওপর রাশিয়া এতটা ডিপেন্ডেন্ট যে ওরা ভারতীয় হাতিয়ারের এক্সপোর্টে বাধা তৈরির মতন কোনো পজিশনে নেই।
আর না ওরা ভারতকে এমনটা ফিল করাতে চাইছে যে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ভারতের লস হবে। সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অন্যান্য ডিফেন্স প্রজেক্টে এর একটা ইম্প্যাক্ট আসবে। আর তৃতীয়ত, ন্যাটোর তরফ থেকে এর টেকনোলজি চুরির ভয়। তো দেখুন, কোনো দেশ অন্য দেশকে তখনই হাতিয়ার এক্সপোর্ট করে যখন দুই দেশের মধ্যে রিলেশন এতটা স্ট্রং থাকে বা ওই দেশের ওপর ব্যাপক ইনফ্লুয়েন্স থাকে। এছাড়াও এই জাতীয় ডিলে স্পেশালি এর টেকনোলজি যাতে তৃতীয় দেশের হাতে না যায় বা চুরি না হয় তার জন্য কিন্তু আলাদা একটা ক্লজ থাকে এগ্রিমেন্টের আন্ডারে। আর এই কারণেই রাশিয়া তাদের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি তুর্কির মতন দেশকে দিয়েছে, যারা সম্পূর্ণ ন্যাটো দেশ এবং আমেরিকার অ্যালায়। ফলে তুর্কির তরফ থেকে যে সরকারই আসুক, ওরা কিন্তু S-400 টেকনোলজি বা সিক্রেট অন্য দেশকে পাস অন করতে পারবে না। ঠিক একইভাবে গ্রিসের ক্ষেত্রেও যদি ডিল হয় তাহলে এই ধরনের সমস্যা আসবে না। তবে হ্যাঁ, এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে গ্রিসের সরকার এতটা স্ট্রং অ্যাকশন কি নিতে পারবে যে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ওরা ব্রহ্মস কিনবে। ফলে দেখা যাক যে অলরেডি দুই দেশের মধ্যে যে ধরনের রিলেশন স্ট্রং হয়েছে এবং তুর্কির কারণে ওরা এমন একটা দেশকে চাইছে যারা অ্যাকচুয়ালি হেল্প করবে, সেক্ষেত্রে এর একটা চান্স রয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি গ্রিসে ব্রহ্মস মিসাইল এক্সপোর্টকে কনসিডার করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।